বৈদিক দর্শনবিদ্যা অর্জনের জন্য মা সরস্বতীর কাছে কৃপা প্রার্থনা করেন। মা সরস্বতী তার আশ্রমের পাশে এসে, অর্থাৎ মহামুনি ব্যাসদেবের আশ্রম বদ্রিকাশ্রমের পাশে এসে তাকে একটি শর্ত দেন। একটি কুলের বীজ নিয়ে মাটিতে রোপণ করে দেন। বলেন, এই বীজ থেকে চারা গাছ হয়ে যতদিন না সেই চারা গাছ থেকে বৃক্ষে পরিণত হয়ে ফল হয়ে সেই ফল তোমার মাথায় পড়বে, ততদিন তোমাকে তপস্যা চালিয়ে যেতে হবে। সেই শর্তে রাজি হয়ে মহামুনি ব্যাসদেব সেই কুল গাছের নিচে তপস্যা করতে লাগলেন। কুল গাছটি বড় হয়ে চারা গাছ থেকে বৃক্ষে পরিণত হয়, বৃক্ষে পরিণত হয়ে তারপর তাতে ফল ধরে, সেই ফল পেকে গিয়ে মহামুনি ব্যাসদেবের মাথায় পড়ে, তারপর তার তপস্যা ভঙ্গ হয় এবং তাতে তিনি বুঝতে পারেন যে মা সরস্বতী এবার আমার ডাকে সাড়া দেবেন। সেই দিনটি ছিল শুক্ল পঞ্চমী, আর সেই দিনই সেই কুল দিয়েই মা সরস্বতীকে